নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা কুমন্তব্য করেছে একটাও না ছাড় পায়। সে রাজ্যসভার এমপি হতে পারে আর কোনো একজন সাধারণ নাগরিক হতে পারে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার। আগামী দিনে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে বাজে মন্তব্য করার আগে ভাববে। কলকাতা, আমাদের কলকাতা আলিপুরে একটা হাত ভেঙে দিয়েছে, মূর্তি নিয়ে হাত ভেঙে দিয়েছে বা তার সম্পর্কে বাজে কথা বলছে। আচ্ছা, নেতাজি সম্পর্কে কেউ কটু কথা বললে নেতাজির ভালোবাসা আমাদের দিল থেকে চলে যাবে কি? কমে যাবে? কিন্তু যারা এই বাজে মন্তব্য করছে তাদের মুখকে বন্ধ করতে হবে। থাকবে ওই দেখো বসে আছে, ওই দেখো উঠেছে, উঠে দাঁড়াও একবার। বুঝতে পারছো কে? ওকে বাঁচাতে গিয়ে আমার হাতে চোট খেয়েছিলাম, মনে আছে তো? আবার একসাথে জাল গাড়িতে দেখা হয়েছিল, এইখানে ঝামেলা হয়েছিল না? ও বাচ্চারি তখন তৃণমূল করতো, এখন তৃণমূল করলেও আমার রাগ নেই, যার যেটা ইচ্ছা করবে। কি গো, মনে আছে তো যে আমরা আমাদের আচরণে ভাঙরের না বদনাম হয়, আমাদের আচরণে দেশের না ক্ষতি হয়ে যায়। আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো, নেগেটিভগুলোকে বর্জন করব, সবসময় পজিটিভ হবে এখানে। এবং বাচ্চাদের হাতে বই, পেন, খাতা আর উপহার সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি প্রথমেই এখানে যারা উপস্থিত হয়েছে এলাকার মানুষজন যারা আছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাবো, ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাবো। আপনারা জানেন, আমার পূর্বপুরুষেরা দীর্ঘদিন তথা ২০০ বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? দেশের নাগরিক মাথা তুলে বাঁচবে, ব্রিটিশদের হাত থেকে মুক্তি পাবে। এই ওখানে বসার জায়গা আছে, বসুন, দাঁড়ান না, আপনারা বসুন, আপনারা বসুন। এদিক থেকে এ আপে হাঁটা দো ভাই, আপনাদের এখান থেকে সরে যেতে হবে ভাই, অনেক জায়গা আছে ওখানে, অনেক জায়গা আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? ব্রিটিশদের শোষণের হাত থেকে দেশের নাগরিককে মুক্ত করার লক্ষ্য ছিল। তাই জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে লাখো লাখো কোটি কোটি স্বাধীনতা সংগ্রামীরা জীবনকে উৎসর্গ করেছেন। আর বয়সের কোনো তারতম্য ছিল না। যেমন 18 বছর, 19 বছরের যুবকরা, 25 বছর, 30 বছরের যুবকরা জীবন উৎসর্গ করেছে। যেমন আপনি যদি দেখেন আশফাকুল্লাহ খান, শহীদ বিরসা মুন্ডা, শহীদ ক্ষুদিরাম বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে এদের 30 বছর পার হয়নি। আবার যদি দেখেন বার্ধক্যে যারা উপনীত হয়েছিল, আপনি মাতঙ্গিনী হাজরা দেশের জন্য জীবন দিয়েছে। তাই বিভিন্ন সমাজের, বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের স্বাধীনতা সংগ্রামীদের কারো আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু এখন আমরা এসে আজকে 80 বছর উদযাপনে, আমরা 80তম উদযাপনে কি দেখছি? যে সংবিধানের বিভিন্ন ধারাকে পরিবর্তন করার চেষ্টা চলছে। কি দেখছি? দলিত হওয়ার অপরাধে পিটিয়ে মেরে দিচ্ছে। কি দেখছি? মুসলিম হওয়ার অপরাধে পিটিয়ে মারছে। কি দেখছি? আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, ওবিসি সার্টিফিকেট কেড়ে নিচ্ছে, দলিতের অস্তিত্বকে বিপন্ন করছে। আজকে আমাদের নতুন করে ভাবতে হবে, আমাদের পূর্বপুরুষ বীরদের লড়াইকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এগিয়ে আসতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে, জাত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে গিয়ে যে দেশকে রক্ষা করব, সংবিধানকে রক্ষা করব। সর্বোপরি আজকে ভোটাধিকারদের যে অবস্থা হচ্ছে, 27 লক্ষ ভোটাররা যে জায়গায় আছে, যে দুশ্চিন্তার মধ্যে আছে, সেই দুশ্চিন্তা মুক্ত করার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আপনারা জানেন, আমি বারবার বলেছি নয়, স্বরাজ্যের মানুষ বলে ভাঙর পথ দেখায়। হ্যাঁ, সত্যি ভাঙর পথ দেখায়। যখন আমাদের দেশনায়ক, স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র, প্রথম সারির যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা আছে, যাদের নাম নেওয়ার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম না নিলে স্বাধীনতা সংগ্রাম অসম্পূর্ণ থেকে যাবে, সেই সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিভাবে কুৎসিত মন্তব্য করছিল। প্রশাসন শীত ঘুমে ঘুমাচ্ছিল, রাজ্য সরকার শীত ঘুমে ঘুমাচ্ছিল। যখনই ভাঙনের ভোটে আপনারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছেন, যেই নিন্দা প্রস্তাব আনলাম, তখন প্রশাসন, রাজ্য সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হলো। আমরা এই মঞ্চ থেকে আবেদন করব রাজ্য সরকারের কাছে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা কুমন্তব্য করেছে একটাও না ছাড় পায়।
সে রাজ্যসভার এমপি হতে পারে, আর কোনো একজন সাধারণ নাগরিক হতে পারে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার, আগামী দিনে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে বাজে মন্তব্য করার আগে ভাববে, এটা আমরা আশা করব। তার দেখুন, যতই আমি দেখছিলাম আমাদের কলকাতা আলিপুরে একটা হাত ভেঙে দিয়েছে, মূর্তি নিয়ে হাত ভেঙে দিয়েছে বা তার সম্পর্কে বাজে কথা বলছে। আচ্ছা, নেতাজি সম্পর্কে কেউ কটু কথা বললে নেতাজির ভালোবাসা আমাদের দিল থেকে চলে যাবে কি? কমে যাবে? কিন্তু যারা এই বাজে মন্তব্য করছে তাদের মুখকে বন্ধ করতে হবে। এটা দায়িত্ব কার? সরকার পক্ষে। তাই সরকারের কাছে আমি আশা করব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আজকে এখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অলরেডি আমি লেটেই চলছি, কারণ সব জায়গায় একটু একটু করে দেরি হতে হতে এই অবস্থা হয়ে যাচ্ছে। আমি আপনাদের একটা অনুরোধ করব, আমরা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলি, মৌলিক অধিকারের কথা বারবার চিৎকার করি। আমার মৌলিক অধিকার এটা 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 আমি পাবো, তাই না? আমি ক্ষুধার্ত, আমাকে খাদ্য দাও, আমার মাথার উপরে ছাদ নাই, ছাদের ব্যবস্থা করো, স্কুলে যাব, পড়ার ব্যবস্থা করো, এই কথা বারবার বলি তো আমরা। কিন্তু দেশের প্রতিও তো আমাদেরকে দিতে হবে কিছু। দেশ আমাদের কাছ থেকে কী চাইছে? ফান্ডামেন্টাল ডিউটি চাইছে। সংবিধানের 51 ধারায় আমাদের ডিউটি, আমাদের কর্তব্যগুলো উল্লেখ করা আছে। তাই আজকে এই স্বাধীনতা দিবস প্রাক্কালে দাঁড়িয়ে আপনাদের বলবো, আচ্ছা এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি বিভিন্ন পেশার সাথে যুক্ত, কিন্তু একটা জায়গায় আমরা সহমত, দেশ কিভাবে এগিয়ে যাবে, তাই তো ভাই? কে হিন্দু, কে মুসলমান, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ, আমরা হয়তো ভাগ আছি, কিন্তু একটা জায়গায় সবাই আমরা একমত হব, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে কি আমরা দ্বিমত পোষণ করব না। তাহলে একটা কাজ করলেই দেশ এগিয়ে যাবে। আমি আপনি যদি দায়িত্বশীল হই, আমি আপনি যদি কর্তব্য পরায়ণ হয়, আমি আপনি যদি দায়িত্বশীল নাগরিক হতে পারি, তাহলে দেশ একদিন পৃথিবী শ্রেষ্ঠ আসনে উপনীত হবে, পৃথিবীকে পরিচালনা করবে আমার ভারতবর্ষ। আজকে আমাদেরকে এখান থেকে শপথ নিতে হবে। আমাদের দেশে যে জিনিসটা আছে পৃথিবীর আর কোনো দেশে নেই, সেটা কি? যুবক। আমাদের ভারতবর্ষে প্রায় 65 কোটি যুবক আছে। আর যুবকরা কি না পারে বলুন? যুবকদের কাছে ইম্পসিবল বলে কিছু আছে? সব পসিবল করে দেবে এই যুবকরা। সেই যুবকদেরকে সঠিক দিশা আজকে দেখাতে আমরা পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে, তো কাউকে রাজনৈতিক কালার লাগিয়ে ভাগ করে রাখা হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই পবিত্র দিনে আপনাকে আমাকে শপথ নিতে হবে। ধর্ম থাকবে, জাত থাকবে, বর্ণ থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু সবার উপরে দেশ, আমাদের দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। কাউকে ধর্ম ছাড়তে বলছি না, কাউকে রাজনীতি ছাড়তে বলছি না। যার যেটা ধর্মে ভালো লাগবে প্র্যাকটিস করবে, যার যে রাজনৈতিক দল ভালো লাগবে করবে, কিন্তু দেশের সাথে স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে। রাজি আছেন তো নাকি? আমি আপনাদের বলবো, সঠিক পথে থাকবেন, কেউ আটকাতে পারবে না। আজ থেকে 1 বছর আগে এখানে প্রোগ্রাম করতে দিচ্ছিল না যারা, তারা আজকে ইতিহাসের পাতায় তারা ঠাঁই হয়ে গেছে। আমি এখানে বলার এটা বক্তব্য নাই, তারা ভুল পথে চলছিল বলে। আজকে আমি আছি, এরা আছে, যদি এরা ভুল পথে চলে, কালকেও এরা ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে যাবে, কেউ আর মুছবে না। যদি সঠিক পথে থাকি, তখন এখনও বুদ্ধবাবুর নাম হয়। সবাই বলে বুদ্ধবাবুর মতো ভদ্রলোক নাই, বলে না মুখ্যমন্ত্রী হিসাবে? বলে তো। তাহলে ভালো লোক বলেই নাম করে। তো আমি আপনাকেও আচরণ যদি আমরা ভালো করতে পারি, যুগ যুগ ধরে নাম হবে। তাই অনুরোধ এটাই, মত পার্থক্য থাকবে। ওই দেখো বসে আছে, ওই দেখো উঠেছে, উঠে দাঁড়াও একবার। বুঝতে পারছো কে? ওকে বাঁচাতে গিয়ে আমার হাতে চোট খেয়েছিলাম, মনে আছে তো? আবার একসাথে জাল গাড়িতে দেখা হয়েছিল, এইখানে ঝামেলা হয়েছিল না? ও বাচ্চারি তখন তৃণমূল করতো, এখন তৃণমূল করলেও আমার রাগ নেই, যার যেটা ইচ্ছা করবে। কি গো, মনে আছে তো? তা আমি এই রাজনীতিটা করি, যার যেটা ভালো লাগবে। একসাথে এক জাল গাড়িতে এসছি, কি বলো তুমি? গল্প করতে করতে এসেছি। বারুইপুর কোর্ট থেকে বারুইপুর জেলে নিয়ে যাচ্ছে,
আমি যেই রেলগাড়িতে ছিলাম ওই দাদাও সেই রেলগাড়িতে ছিল। জিজ্ঞাসা করুন ওনাকে একবার আমি একটা জোরে কথা বলেছি নাকি, বরঞ্চ জিজ্ঞাসা করেছি শরীরে চোটফোট লাগে না তো, তুমি ধরা পড়লে কি করে, জিজ্ঞাসা করেছি, তুমি তো শাসকের লোক, তুমি ধরা পড়লে কি করে, এটাই বলেছি নাকি। আমি অনুরোধ এটাই, এটা আসলে মজা করে এই জন্য বলছি, বসো, যে যার যেটা ভালো লাগবে করুন না, কে বারণ করেছে? সংবিধান যখন আপনাকে অধিকার দিয়েছে, যে দল মত ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, রাজনীতি করার স্বাধীনতা দিয়েছে, করুন না। কেন মারামারি হানাহানিতে জড়াবেন? লাভটা কি হবে? নেতাদের লাভ হবে, আপনাদের কিচ্ছু হবে না। তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের বলবো, শপথ গ্রহণ করুন যে আমরা আমাদের আচরণে ভাঙনের না বদনাম হয়, আমাদের আচরণে দেশের না ক্ষতি হয়ে যায়। আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো, নেগেটিভগুলোকে বর্জন করব, সবসময় পজিটিভ। আমার চাল চলন, কথাবার্তা, কাজ কাম, আমার দেশ কিভাবে এগিয়ে যাবে, আমাদের ভাঙর কিভাবে এগিয়ে যাবে, এই মাইন্ডে নিয়ে আমরা চলবো। সকলে ভালো থাকবেন। কি আছে এবার? ছোট বড় আমরা ভাইজানকে দ্রুত সঙ্গে বরণ করে নেবো, কারণ অন্য সময় আমরা বেশি দেরি করবো না। ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন মজনু ভাই, জলদি জলদি করো। তারপর উত্তরী দিয়ে বরণ করে নেবেন দুজনকে পাঠাও। হাজি ইলিয়াস বাবু আর জালাল মোল্লা দুজনে মিলে উত্তরী দিয়ে বরণ করে নেবেন, এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন নজরুল ভাই আর হান্নান বাবু, দীর্ঘদিনের আমাদের জেলে একসঙ্গে সাথী। তিনজন মিলেই দাও জোরে হাততালি। এবং আমরা এটা মজনু ভাই আর রেজওয়ান সাপুই ভাইজানকে একটা টোপর পরিয়ে বরণ করে নেবেন, জোরে হাততালি। মকবুল ভাই ওপরে চলে এসো। এখনই ভাইজানকে ছেড়ে দেবো। একটা দুটো কথা বলবো আমি। আমাদের বিধায়ক সারা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে অনেক আমাদের পরিচিত আছেন। তারা বলেন, সংবিধানের কথা বলে, মানুষের কথা বলে, অসহায় গরিবের কথা বলে। তাই আমরা আমাদের বামতা 2 নম্বর অঞ্চল কমিটির তরফ থেকে ওনাকে একটা সংবিধান এবং একটা ডায়েরি, আমরা একটা পেন আমরা তুলে দেব। আর স্কুলের পড়ুয়ারা বিভিন্ন বুথে আমরা দেখেছি বৃষ্টির সময় যেতে অসুবিধা হয়, আমরা প্রতি বুথে পাঠিয়ে দেবো নেতৃত্ব দিয়ে ছাতা, সেখান থেকে সবাইকে তারা বিতরণ করবেন ভাইজানের আদর্শ মেনেই। বুথের নেতৃত্ব হাতে আমরা তুলে দেবো। বামতা 2 নম্বর অঞ্চলের আমাদের কর্তৃপক্ষ ওয়াকিয়াবুল মিদ্দে ভাইজানকে সংবিধান ও ডায়েরি দিয়ে বরণ করে নিচ্ছেন। মোস্তফা ভাই ডায়েরিটা দিয়ে ভাইজানকে বরণ করছেন। এগুলো কাকে দেবে? সংবিধান যারা এখানে পড়তে আপনার হাত থেকে নেবে। আচ্ছা, যারা বাচ্চা নয়, বয়স্ক কয়েকজন উঠে আসেন, আপনারা আসেন, 2-4 জন আসুন। আজকে সংবিধান সম্পর্কে সচেতন হতে হবে। তা ঠিক আছে, সংবিধান সম্পর্কে সচেতন হতে হবে। লাইন কয়েকজনের হাতে আমি তুলে দেবো, বাকি বাচ্চাদের হাতে পেন খাতা এগুলো তুলে দেবে। এটা বাচ্চাদের নয়, জোরে হাততালি। এত সুন্দর একটা পরিবেশ ভাঙনে নয়, সারা ভারতবর্ষ পশ্চিমবাংলা জুড়ে করতে চেয়েছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। আমরা পরে দিচ্ছি, একটু পরে দিয়ে দেবো, একটু করে ইয়ে করুন। আমরা ভাইজানকে ছেড়ে দিই। আমরা ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করার জন্য ভাইজানকে ওখানে যাওয়ার জন্য আহ্বান করছি। ভাইজান তুলবে। যাদের সঙ্গে মোস্তফা এখানে থাকে, এখানে থাকে।